নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনাদের সবার জন্য রয়েছে দুর্দান্ত চমকপূর্ণ খবর। বন্ধু প্রকল্প শস্য বীমা সমস্ত ব্যাপারে এই মুহূর্তে নতুন আপডেট। ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে আবাস যোজনা প্রকল্পে 26শে নভেম্বর অর্থাৎ আজকেই কিন্তু বিডিও অফিসে আপনাদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। যেটা আমরা রাজ্য প্রশাসন দপ্তর থেকে যে খবরটি পেয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সে বিষয়ে কিন্তু বড়সড় একটি আপডেট উঠে এলো আজকে, অর্থাৎ মঙ্গলবার বেলা 12টার সময় যে টাঙানোর কথা ছিল সেটি কিন্তু এই লিস্টে আজকে টাঙানো হবে না। সেটা কিন্তু 27শে নভেম্বর অর্থাৎ আগামীকাল আপনাদের কিন্তু লিস্টে টাঙানো হবে। এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে, কাদের এই তালিকায় নাম থাকতে চলেছে, কি বড়সড় আপডেট আসতে চলেছে আপনাদের সামনে, সমস্ত রকমের নিত্য নতুন তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের এক এক করে জানাতে চলেছি। এই ভিডিওটি খুবই চমকপূর্ণ হতে চলেছে, ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি বন্ধু বান্ধবদের মধ্যে এবং প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে বলবো অবশ্যই নিত্য নতুন খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আবাস যোজনা প্রকল্প নিয়ে কি নতুন বড় আপডেট। আবাস যোজনা প্রকল্পে রাজ্য প্রশাসন দপ্তর থেকে গতকাল রাত 9:30 নাগাদ হঠাৎ করেই কিন্তু রাজ্য প্রশাসন দপ্তর থেকে খবর আসে যে আপনাদের কিন্তু 26শে নভেম্বর যে আপনাদের বেলা 12টার সময় লিস্টটি টাঙিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু টাঙানো হবে না। কারণ প্রশাসন দপ্তরের আধিকারিকরা সমস্ত কাজ ঠিক মতন ভাবে সময় মতন করে উঠতে পারেননি, অর্থাৎ সার্ভে শেষ হয়ে গেলেও লিস্টটি ঠিকঠাক ভাবে কিন্তু তৈরি হয়ে উঠতে পারেনি। এই জন্য কিন্তু সমস্ত বিডিও অফিসদেরকে রাজ্য প্রশাসন দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে আগামী 27শে নভেম্বর বুধবার কিন্তু বেলা 12টার সময় লিস্টটি টাঙানো হবে। এই লিস্টটি কিন্তু এবারে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এলিজিবল, দ্বিতীয়ত হচ্ছে নট এলিজিবল, আর একটি হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট। তো এই লিস্টের মধ্যে কি পার্থক্য রয়েছে চলুন এক এক করে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে এলিজিবল, অর্থাৎ যারা কিন্তু অবশ্যই টাকাটি পাবেন, ওনাদের কিন্তু লিস্টে নামটি থাকা মাত্রই ওনারা কিন্তু ডিসেম্বর মাসে টাকাটি পাবেন। অর্থাৎ ওনাদের যে সার্ভে করা হয়েছিল ওই সার্ভেতে সমস্ত রকমের প্রমাণ ঠিকঠাক থাকার জন্য অফিসাররা কিন্তু ওনার নামটি এলিজিবল লিস্টে রেখেছেন। এবারে নট এলিজিবল মানে হচ্ছে যাদের কিন্তু লিস্ট থেকে নামটি বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যাদের হয়তো পাকা বাড়ি রয়েছে নতুবা যাদের পারিবারিক ইনকাম বেশি, ওই জন্য কিন্তু ওনাদের লিস্ট থেকে নামটি বাদ দেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু ওনারা নট এলিজিবল লিস্টে রয়েছেন। তবে সম্ভবত সরকারি তরফ থেকে এই খবরটি শোনা যাচ্ছে যাদের কিন্তু নট এলিজিবল লিস্টে নামটি রয়েছে ওনাদের সম্ভবত আবার দ্বিতীয় দফায় সার্ভে হতে পারে ওনারা টাকা পেতেও পারেন। তবে এ ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদের নবান্ন তরফ থেকে যখনই খবর আসবে আপনাদের কিন্তু জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আর সব থেকে শেষ অর্থাৎ 3য় নম্বর লিস্ট যেটি হচ্ছে ইনঅ্যাক্টিভ, যাদের কিন্তু তালিকায় নাম আছে কিন্তু সার্ভে করার সময় ওনারা বাড়িতে উপস্থিত ছিলেন না, অথবা সার্ভে করার সময় ওনারা সঠিকভাবে কাগজপত্র জমা করতে পারেননি বা দেখাতে পারেননি, তাদের নামটি কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে। এই লিস্টটি বিডিও অফিসে, এসডি অফিসে এবং জেলা অফিসে টাঙানো থাকবে, আপনারা দেখতে পাবেন। এই লিস্টটি গ্রাম সভার মিটিংয়ে পাশ হওয়ার জন্য যাবে। তখন যদি আপনাদের কোনো আপত্তি থাকে তখন আপনারা নিজের বিডিও অফিসে জানাতে পারবেন। এবারে সব থেকে বড় কথা, বছর শেষ হওয়ার আগেই বড়সড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ হয়তো ভাবতেই পারেননি এমনটা হবে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই বড় কাজ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র 1 মাস আগেই কিন্তু প্রায় 1000 কোটি টাকা সাধারণ অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার কপাল ভালো থাকলে আপনারা অ্যাকাউন্টে এই টাকা পেতেও পারেন, রাজ্য সরকার কিন্তু পাঠাতে পারেন। এমনিতেই বিগত বেশ কিছু সময় ধরে কেন্দ্র সরকার রাজ্য সরকারের টাকা দিচ্ছে না বলে ভুরি ভুরি অভিযোগ করা হচ্ছিল। আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তবে এসবের মাঝেই একটা বড় চমক দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পাঠাতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই জানিয়ে রাখি, আবাস যোজনা প্রকল্পের আওতায় আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে বিরাট পরিমাণে টাকা পাঠাতে চলেছেন ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নির্দেশ মতো 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ গরিব পরিবারকে অ্যাকাউন্ট টাকা পাঠাতে চলেছেন 60,000 টাকা করে। এটা প্রথম কিস্তির টাকা, অর্থাৎ আবাসের খাতে ডিসেম্বর মাসে 7,200 কোটি টাকা কিন্তু রিলিজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের এক আমলার কথায় বাংলার প্রায় 60 লক্ষ মানুষের কাছে বড়দিন এগিয়ে এলো। আগে স্থির ছিল ক্রিসমাসের সময় তথা বড়দিনের টাকা ছাড়া হবে, এখন তা 10 দিন আগে
এগিয়ে আনা হলো। সব থেকে বড় কথা হলো ডিসেম্বর মাসেই কপাল খুলে যেতে চলেছে বাংলার কোটি কোটি মহিলার, বিশেষ করে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং টাকা পাননি। এখন অবধি তাদের কপাল খুলে যেতে চলেছে। ডিসেম্বর মাসে 2 কোটি মহিলাদের লক্ষ্মী ভান্ডার খাতে 2300 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হবে। যেহেতু লক্ষ্মী ভান্ডার উপভোক্তার তালিকার সংখ্যাটি কিছু বেড়েছে, নতুন 5 লক্ষের নাম ঢোকানো হয়েছে, এতে করে সরকারের কাঁধেও বেশ খানিকটা বোঝা বেড়েছে। যাই হোক, সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে সরকার। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকার ক্রেডিট হচ্ছে না, এই নিয়ে কিন্তু অনেক কৃষকদের দাবি। কেন ওনাদের অ্যাকাউন্ট ভ্যালিড প্রায় সপ্তাহখানেক আপডেটটি চলে আসার পরেও কেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে না, এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলে চলেছেন ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, আবার কেউ বলে চলেছেন যে ক্রেডিট হয়নি। যদিও বা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে একজন সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমাকে এই স্লিপটি পাঠিয়ে সাহায্য করেছিলেন। উনি কিন্তু গতকাল কিন্তু টাকাটি পেয়েছেন বলে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েও ছিলাম। এখন কিন্তু কিছু আমার পরিচিত বন্ধুরাও কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি। এই বন্ধুরা, যতদূর সম্ভব জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু এই মাসের শেষের দিকে পেতে চলেছেন, যেটা কিন্তু সরকারের তরফ থেকে কিছুটা হলেও খবর পাওয়া যাচ্ছে। এবারে আসে শস্য বীমা প্রকল্পের টাকা। যদিও বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু আপনারা ডিসেম্বর মাসে পেতে চলেছেন। সেই অনুপাতে 30শে নভেম্বরের পরেই কিন্তু আপনাদের আবারও আপডেট চলে আসতে চলেছে আপনাদের স্ট্যাটাসে। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করে রাখুন। তবে কৃষক বন্ধু শস্য বীমা প্রকল্প নিয়ে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরেই সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। Am I clear? অন্তত হাত তুলে একজন দেখান, বুঝেছেন? ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না, ও শুনবে এক লিখবি এক। এছাড়াও মনে রাখবেন, কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, 1,27,000 বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে। ডিসেম্বর মাসের মধ্যেই
এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে।